আপনি আমার পাশে না থাকলে জানি না আমি কি করতাম। না, যাই স্নানটা সেরে নি, মাথায় দুমগ জল ঢাললে মাথাটা আমার আবার কাজ করবে। আমার জন্য বাড়িতে সবাই টেনশন করছে, কি যে করি। দীপুবাবু ঠিকই বলেছেন, বাবা মাকে না বলে আসাটা আমার উচিত হয়নি। এরপর বাবা যদি চারিদিকে ফোনাফোনি শুরু করে দেয়, আন্টি ওয়ান আর আন্টি টুও তো জেনে যাবে, আর আমার ওপর রাগটা গিয়ে পড়বে দিদি ভাইয়ের ওপর। না না, তার চেয়ে দীপুবাবু এলে ওনাকে দিয়ে নয় বাড়িতে ফোনটা করাবো। আমি ঠিকঠাক আছি এটা জানতে পারলে বাবা মা রাগ করলেও টেনশনটা অন্তত করবে না। কিন্তু উনি কি বলতে পারেন বাবাকে? কি বলবেন? না, মাথাটা দেখছি একদম জ্যাম হয়ে গেছে। মাথায় ঠান্ডা জলটা আগে ঢালি, তারপর জমিয়ে একটা ফোন দিয়ে আটা যাবে। বাথরুমটা কোন দিকে? ওটাই বাথরুম মনে হচ্ছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। কে গান করছে? সখী ভাবনা কাহারে বলে, আরে সখী গানটা তো দীপুর ঘর থেকে আসছে। বলে ওর ঘরে কে? দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। চাপ বাবা, এই সময় কি ঘরে ঢুকলো? আমার আমার গলা শুনে ফেলেনি তো? দীপু বাবু নয় তো? কিসের আওয়াজ হলো? কাউকে তো কই দেখছি না। কিন্তু পরিষ্কার একটা মেয়ের গলার আওয়াজ শুনলাম। দীপু তো এখন দিদির ঘরে। তাহলে তাহলে এ ঘরে কে ঢুকলো? ভূত নয় তো? জানো ছোট, এই বাড়িটা যে জমিটার ওপর, সেই জমিটা একসময় ছিল নীলকর সাহেবদের। যে চাষিরা তাদের কর দিতে চাইতো না, সাহেবরা তাদের ধরে এনে খুন করে এই জমিতে তাদের পুঁতে দিত। শুধু তারাই নয়, সাহেবদের রোষানল থেকে সেই চাষিদের সন্তান সন্ততি বউরাও রেহাই পেত না, তাদের ওই জমিতে হত্যা করা হতো। তাই তো এই জমি কেনার পর আমি যত পেরেছি শান্তি সস্তায়ন পুজো আচ্ছা করে অপদেবতা তাড়িয়েছি, তারপর বাড়িটা করেছি। নিশ্চয় কোনো চাষির বউয়ের ভূত। রাম 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 রাম। আরে দিদি, দিদি, দিদি কোথায় রে তুই? কোথায় দিদি? ভূত ভূত ওরে বাবারে, আন্টি
একটু আর ভূত দেখার সময় পেল না। আমি ব্যথার চোটে যে মরে ভূত হয়ে যাব। রাম 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 রাম। কি হয়েছে তোমার? তুমি চিৎকার কেন করছো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভূত 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 মাসিমণি কোথায় গো? হ্যাঁ কি হয়েছে? দীপুর ঘরে ভূত ভূত ঢুকেছে। ভূত? কার ভূত? কোথায় ভূত? বলছি ভূত কি ভূত গো? হ্যাঁ, ব্রহ্মদৈত্যে না সাতচুন্নি? হরে কৃষ্ণ, কি বিপদে ফেললো গো আমাদের ঠাকুর। ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পেতনি টেতনি হবে। আমি স্পষ্ট শুনলাম বাংলা গান গাইছে। এই মাসিমণি, তোমার না কানটা পুরো গেছে। ভূত আবার বাংলা গান গাইছি। কি গান গাইছিল? সখী ভাবো না কারে বলে, সখী যাত না কারে বলে। ওরে বাবা রে, কি বেসুরো! সত্যি সত্যি ভূত থাকলে সে ওই গান শুনেই পালিয়ে যেত। মাসিমণি আর হাসিও না, ভূত নাকি আবার গান করছে। এইসব ভূত টুত বলে কিছু হয় না, বুঝেছো? না গো না মেজো ঠাকুরপো, ভূত আছে গো, ভূত আছে। ঠিক বলেছে বড় বৌমা। তোর বাবা তো একদিন আমাকে বলেছিল এই বাড়ির জমিতে নাকি নীল সাহেবেরা অনেককে মেরে পুঁতে রেখেছে। তাদের আত্মা তো বাড়িতে থাকতেই পারে। আমি পরিষ্কার একটা মেয়ের গলার গান শুনেছি। তোমরা এত সবাই মিলে ভূত ভূত করো না, আমি দেখছি, দাঁড়াও। না না না, তুই ওস্তাদি করতে যাস না। দীপুকে ডাক। জামাই বাবুর দিদিকে আমার গলা শুনে নাকি? ও দিদি, ও জামাই বাবু। বাতাস করছে, বাতাস। দিদি গো, ওই তো দীপু। ব্যাপারটা কি? বাবা তোমরা কি করছো? আরে কি করবো কি? তোমার গলা পাড়ার শেষ বাড়িটার লোকটা পর্যন্ত শুনতে পাচ্ছে, আর আমরা শুনতে পাবো না? তোমার আর্তনাদ শুনে আরেকটু পড়ে যাচ্ছিল। বলো কোথায় ভূত দেখলে, কোথায় শুনি? জামাই বাবু এই ঘরে একটা মেয়ের গানের গলা শুনলাম, আর তারপরে ধপ ধপ করে একটা আওয়াজ শুনলাম। এইসব কিন্তু ভূতের কাণ্ড। দীপুর ঘরে ভূত গান করছে? তুই কি বলছিস জুতি? সর্বনাশ করেছে। অপু নিশ্চয়ই এখন বাথরুমে ঢুকেছে। ও কি গান করছিল? কি বলো? তুমি ভুল টুল শুনেছো ছোট? না জামাই বাবু না, আমার কানে তো ভুল শোনে না। ও দিদি, তুই ওঝা ডাক, ওঝা। ওঝা কি করবে? বাবা, পেতনি তাড়ানোর জন্য ওঝা লাগবে, বুঝছো? তাই জন্য ওঝাকে ডাকতে হবে। দূর ছাই, কেন যে আমি গান করতে গেলাম কে জানে। কিন্তু স্নান করার সময় গান না করলে কি স্নানটা জমে? আমি যে বাথরুম সিঙ্গার। এই আন্টি টু আসার আর সময় পেল না। এবার যদি সবাই মিলে ভূত খুঁজতে শুরু করে, আমি তো গেলাম। ও জুতি, কি হয়েছে? ঠিক কি হয়েছে ভালো করে বল তো তুই আমাকে। আমি দীপুর ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলাম। দীপুর ঘর থেকে গানের আওয়াজ শুনলাম। ঘরে ঢুকতে দেখি কেউ নেই। আমি ঢুকতেই গান বন্ধ হয়ে গেল। তখন ধপ করে বাথরুম থেকে একটা কিছু পড়ার আওয়াজ শুনলাম। দেখ কিছু পড়েছে কিনা। ওই গানের গলা আর ধপ করে আওয়াজ তাহলে কোত্থেকে এলো বল? কোত্থেকে এলো? পড়ে যাওয়ার আওয়াজ মানে? বাথরুমের ভেতর অপুর কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? ওহো, এই মেয়েটা যে কি করে না। কেউ বাথরুমে যদি ভূত খুঁজতে ঢোকে, আর কেউ আমায় বাঁচাতে পারবে না। কিন্তু পালানোর তো কোনো পথ দেখছি না। ধরা পড়লে বাবা সব জেনে যাবে। তখন চুলের মুঠি ধরে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যাবে। তখন যে আমার আর পরীক্ষা দেওয়াটাও হবে না। কি করি?
কি করি এখন আমি? কোথায় লুকোই? আমি বলছি জামাই বাবু, আমি কিন্তু বলছি এ কোনো নীল চাষির বউ হবে। ভূত হয়ে বাড়িতে ঘুরছে। ও জেঠু, নীল চাষির বউ এই বাড়িতে কবে এসেছিল? তোদের জেঠুমনি সে গল্প জানে, জিজ্ঞেস কর না। ও বাবা, সেই গল্প তুমি এখনো মনে রেখেছো? কেন মনে রাখবো না? ওই সব অপদেবতা আমি বিশ্বাস করি তো। দিদি, দিদি রে, তুই বড় করে নারায়ণ পুজো করা বাড়িতে, তাহলেই কিন্তু ভূতকে তাড়ানো যাবে। দেখ দেখ দেখ, আমার এখনো ভয় গায়ে কাটা দিচ্ছে। তোরা যাই বলিস, আমার বিশ্বাস ওই সব গান টান, ওই ধপ করে আওয়াজ, ওই সব কিন্তু ভূতের কাণ্ড। ছোটবেলা থেকে তো এই বাড়িতেই রয়েছি, কখনো তো ভূতের গান শুনিনি। তবে কি আমি মিথ্যে কথা বলছি? মিথ্যে কথা বলছি বল? আমার কি মনে হয় জানো তো, আশেপাশের বাড়িতে কেউ এফএম এ গান চালিয়েছিল, সেই গানটাই তুমি শুনেছো। হ্যাঁ মেজদা, একদম একদম, এটা তুই ঠিক বলেছিস। তাছাড়া ওই বুলটি আছে না, আরে আমাদের উল্টো দিকের বাড়ির বুলটিও তো মাঝে মাঝেই খালি গলায় গান টান করে। আরে বাবা না না, ওটা বুলটির গলার গান না, বুলটির তো বাজ খাই গলা। এটা ভূতের কাণ্ড। গলাটা কেমন যেন একটু চেনা চেনা। দূর বাবা, তাহলে ওর রেডিওর গানই হবে, আর ভয় পেতে হবে না, ছাড়ো তো। শুধু গান নয়, ওই বাথরুম থেকে ধপ করে কিছু পড়ার আওয়াজও তো পেলাম। তার বেলা সেটা কিছু নয়, বলুন জামাই বাবা। কিন্তু ভূত এসব বাথরুমে থাকে না গো। ভূত থাকে আমাদের ওই পাড়া গায়ে, ওসব জায়গায় ভূত থাকে। ওসব না, আমি ঠিক বলছি না গো? হ্যাঁ, থামো তো বড় বৌমা, যত আজে বাজে কথা তোমার। না না মা, আমাদের পাড়া গায়ে প্রচুর ভূত ওদিকে আরে দূর বাবা, কি আশ্চর্য। আরে বাবা, মগ বালতিও তো পড়তে পারে নাকি পারে না? সেটা অস্বাভাবিক ঘটনা। যাও না, কেউ দেখো না গিয়ে বাথরুমে। এই আমি দেখছি, দাঁড়াও তো, কে ভূত ঢুকেছে আমি দেখি। মেজদা শোন, মেজদা ভাই শোন, আমার কথা শোন। আরে আমি বাথরুমের নিচে কিছু রাখি, মানে ওপরে কিছু রাখিনি, সব তো নিচেই রেখেছি, কিছু পড়েনি। আরে মাসিমণি ভুল শুনেছে। হে ভগবান, এই বাটির মতো আমায় বাঁচিয়ে দাও, আর কখনো গান করব না। আজ ধরা পড়লে যে আমার পরীক্ষা দেওয়ার হবে না ঠাকুর, প্লিজ আমায় বাঁচাও প্লিজ। মোটেই না, ওই ধপ আওয়াজটা বাথরুম থেকেই এসছে। তুই বাথরুমের দরজাটা ঠেলে দেখ। সেই ভালো, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক। তুই বাথরুমটা দেখে নিয়ে তোর মাসিমণির মনে একটু শান্তি দে। অপু নিশ্চয়ই দরজা বন্ধ করে রেখেছে, একবার ঠেললেই বুঝে যাবে। এই সর দেখি, আমায় দেখতে দে। কি আমি গিয়ে দেখেনি কি? তোমরা না সবাই ভূত 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 করছো। মেজদা আমি দেখছি, দাঁড়া। ও দীপু, দরজাটা ঠেল। এবার আমিও ধরা পড়বো। থ্যাংক গড, দরজাটা অন্তত ছিটকানি দিয়ে রাখেনি। কিন্তু খোলার পর তো ভূত দেখবে সবাই। ও মা, বাথরুম তো ফাঁকাই। মেয়েটা গেল কোথায়?
বাবা দেখো ভেতরে কিছুই পড়েনি, মাসিমণি ভুলই শুনেছিল। আমি এত ভুল শুনলাম? হ্যাঁ, হয় 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 ছোট বয়স হলে এরকম একটু আধটু হয়, লোকে ভুল শোনে, তারপর একটা কাজ করে বেমালুম ভুলে যায়। আমার কি এমন বয়স বল দিদি? এই তুমি কি গো, শুধু ওর পেছনে লাগছো তুমি। তুই ওর কথা কিছু মনে করিস না, একদম কান্দিস না তো। তবে জ্যোতি, তুই এমন চেঁচামেচি করলি না, আমার পিলে একদম চমকে গেছিল, সেই জন্য তো ছুটে এলাম আমি। কি গো তোমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যাও, যে যার কাজে যাও। যাও বর্ষা গিয়ে পড়তে বস, যা। বড় বৌমা, রান্নাটা শেষ করো। দীপু স্নান করে বেরোলো, ওকে খেতে দেবে, যাও। মেজো কাকা তুইও যা। গিয়ে দেখি অন্য কোনো ঘরে ভূত আছে কিনা। সেজো বৌমা, একটু আমার ঘরে এসো তো, কথা আছে। আচ্ছা মা। ঠিক আছে, যাও। সবাই তো চলে গেল, শালি সাহেবা এবার মেহেরবানি করে চলুন, একটু আদা দিয়ে গরম চা যদি খেতে পারেন তাহলে ওই ভূতের ভয় না দেখবেন কর্পূরের মতো কোথায় উবে গেছে। আচ্ছা, এটা কি গলা ব্যথা যে একটু আদা দিয়ে চা খেলে কর্পূরের মতো নুয়ে যাবে? আপনার যত সব উদ্ভট কথাবার্তা জামাই বাবু। ও বলা, আমরা দাঁড়িয়ে থেকে কি করবো, বেচারা ক্লান্তকে স্নান করতে দাও, চলো। ঠিক আছে। ওমা দাঁড়াও, এই হইচের মধ্যে তো একটা কথা বলতে ভুলে গেছি আমি। ও তাহলে কথাটা শেষ করে এসো। ও দীপু, দীপু বাবা শোন, বলো। বলছি যে ওই দত্ত কাকুর সঙ্গে কথা হলো বললাম না মেয়ের ব্যাপারে, তো ওরা তো কথা বলতে চাইছে, মানে সামনাসামনি বসে কথা বলতে চাইছে। পরশু রবিবার, ওদেরকে আসতে বলে দি বাবা। রবিবার? হ্যাঁ, রবিবার তোর কিসের কাজ বল? হ্যাঁ দেখ বাবা, যখন মেয়ে পছন্দ হয়েই গেছে তখন দেরি কিসের? হ্যাঁ, ওদেরকে ওই কথা বলতে আসতে বলে দি। হ্যাঁ, পরপর দু ছেলের বিয়ে দিচ্ছি, এটা দেখে না পাড়ার লোকেদের চোখ একদম ছানা বড়া হয়ে যাবে। হ্যাঁ, এবার বুঝবে যে এই বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান করতে বেশি সময় লাগে না, বুঝবে এবার। ও দীপু, আমি ফোন করে আসতে বলে দিচ্ছি, কেমন? ঠিক আছে, আমি ফোন করছি কিন্তু। দীপু বাবুর মেয়ে পছন্দ করা আছে, সামনে ওনার বিয়ে। কোথায় সবাই চলে গেছে, এবার আপনি বেরিয়ে আসুন। আসুন আসুন আসুন। আপনার জন্য না আজকে আমিও ফেসে যেতাম। আপনাকে গান গাইতে কে বলেছিল? হ্যাঁ, আমি তো গানটা আস্তেই গাইছিলাম, আওয়াজটা যে বাইরে চলে যাবে বুঝতে পারিনি তো, সরি। আস্তে? আপনি আস্তে কথা বলতে পারেন, আবার গান গাইছিল? দয়া করে একটু শান্ত হয়ে থাকুন না প্লিজ, আমি আপনার সাথেই বলছি। জান, এবার স্নানটা করে ঘরেই থাকুন, আর হ্যাঁ একটু সাবধানে থাকবেন। ঠিক আছে ঠিক আছে, থাকবো। তবে কদিন বাদেই তো আপনার বিয়ে, তখন আমায় নাচ গান করতে ডাকবেন তো?
আপনার বিয়ে উপলক্ষে অনেক হইচই করতে পারবো। আমি কিন্তু কবজি ডুবিয়ে খাবো, বলে দিলাম। আর আপনার পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, সে তো দেবই, তবে আপনাকে আমার একটু হেল্প করে দিতে হবে। আর আপনার সঙ্গে এটা নিয়ে একটু আলোচনাও করতে হবে আমাকে। বাবাকে কি বলে ম্যানেজ করব সেটা ভাবতে হবে। আপনি একটু ভাবুন প্লিজ। ঠিক আছে। আপনি যে কেন এরকম বুঝি না। উফ, জোর লেগেছে হাতে। এ তো ফুলে গেছে দেখছি। এই হাতে পরীক্ষা দেব কি করে?